হ্যালো, আশা করি শুনতে পাচ্ছ আমার কথা। আমি হচ্ছে এখন ক্লাস 9 তোমরা আর জেনারেল ম্যাথ, রাইট? জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 করতেছিলাম আমরা, ট্রিকোনোমেট্রি। এমন যতটুকু মনে পড়ে তোমাদের ট্রিকোনোমেট্রির যেই জিনিসগুলা লাগবে, যেই ইনফো গুলা বা কনসেপ্ট গুলা লাগবে, সূত্রগুলা লাগবে, ওগুলো সব আমি দেখাই দিছিলাম, তাই না? এখন আমরা ম্যাথ সলভ করতেছিলাম 9.1 এর। মনে পড়ে কিনা বলো। দেখো, 9.1 এর 6 নাম্বারটা, আমি একটু বইটা দেখি। 6 নাম্বারটা সবাই মনে হয় করাই দিয়েছিল, ঠিক? আমার এক্সাক্টলি মনে নেই। আচ্ছা, আমি 6-এর একটা দেখাই দিই, তাহলে বাকিগুলো এমনি পারবা। আম, নিয়ে আসিলাম হচ্ছে আমাদের 6 একবারে সহজ ছিল। এগুলোর জন্য আমাদের জাস্ট 3টা সূত্র মনে রাখা লাগতো। একটা হচ্ছে কি, সাইন স্কোয়ার এ, এ বা থিটা যেটাই বল, ভিতরে একটা থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপরে আরেকটা সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। রেকর্ডেড ক্লাসের একটা প্রবলেম হচ্ছে, এখন তুমি শুনতেছো কিনা আমি জানি না, রেকর্ড হইতেছে কিনা ওটাও ভয় লাগতেছে। ধরো যদি না হয় রেকর্ড, পুরা ক্লাস নিলাম, তারপর যাই দেখি যে রেকর্ড হয় না, এটি কথা পুরাটা ক্লাস আবার নিতে হবে। আশা করি রেকর্ড হইতেছে, তোমরা কথা শুনতেছো ঠিক মতো, ভয়েস ক্লিয়ার। আচ্ছা, আমরা দেখি। সূত্র ছিল এই 3টা, আরেকটা আছে, সেটা হচ্ছে কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই 3টা সূত্র আমাদের টোটাল আগায় থাকতে হবে, একদম টোটাল আগে। আচ্ছা, ধরো আমরা দেখি একটা কেমনে সলভ করা যায়। খুবই ইজি, একেবারে মানে 9.1 এর সবচেয়ে ইজি ম্যাথ হচ্ছে এগুলো। কি বলছে দেখো, ক নম্বরে লেফট হ্যান্ড সাইড 1/sec স্কোয়ার sec স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ। ও আচ্ছা, এখন মনে পড়ছে, আমি এগুলো একটু একটু দেখাইছি। আমরা কি বলে, সেক সেক থিটা হোক অথবা সেক এ হোক, এটা কি আমাদের কস এর উল্টা ছিল না, ঠিক কিনা? এটা যদি কস এর উল্টা হয়, অবশ্যই এটার স্কোয়ার কি হবে? ধরো কস এ সমান কি লেখা যায়, 1/sec এ লেখা যায়। মানে সেকে যদি কজের উল্টা হয়, কজে কি হবে, সেকের উল্টা। এখন আমি যদি উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে কি আমাদের 1/sec স্কোয়ার এ সমান কি বলা যায়, কজ স্কোয়ার এ বলা যায়। তাহলে দেখো, এখানে 1/sec স্কোয়ার এ আছে, এখানে আমি কজ স্কোয়ার এ বলতে পারি। প্লাস এখানে 1/cosec স্কোয়ার এ আছে, আমরা কি জানি cosec এর উল্টা হচ্ছে সাইন, আর এখানে স্কোয়ার আছে, তাহলে কি হবে, সাইন স্কোয়ার এ। আর এটা সমান কি আমাদের এই যে এই সূত্র সমান 1, রাইট? এটা করাই যায়, আমার এখন মনে পড়ছে। তাহলে এটা একবার রিলেশন হয়ে গেল। আর এটা তুমি বাছাই করবা, এটাও বাছাই করবা। ছোট করে বলে দিই, এই যে 1/cos স্কোয়ার এ, এটাতে উল্টাইলে কি হয়, সেক স্কোয়ার এ হয়ে যায়, যেখানে লিখছি এই যে এখানে মাইনাস 1/cot স্কোয়ার। কট স্কোয়ার এ মানে কট রে উল্টাইলে কি হয়, ট্যান হয়। তাহলে 1/cot স্কোয়ার এ মানে কি, ট্যান স্কোয়ার এ। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান কি হয়, এই যে 1। 1 বসাই দিবা, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। বাসায় প্র্যাকটিস করবা এটা। আর পরেরটাও সেম, এটা আমাদের এই সূত্রে যাবে। কেমনে যাবে বুঝতেছই, সাইন রে উল্টাইলে কোসেক হয়ে যায়, আর ট্যান রে উল্টাইলে কট হয়ে যায়। তাহলে দুইটার বিয়োগফল হচ্ছে 1, যেহেতু আমরা পাইছি। তো এটা এখানে সুন্দর মতো বসাই দিবা, এটাই রাইট হ্যান্ড সাইড। ওকে, ক্লিয়ার? আমার একটু আগায় বসি, মাইকের কাছাকাছি বসি, তাহলে আমার ভয়েসটা আর একটু ক্লিয়ার শোনা যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন পরেরটায় যাই। এগুলো তো সবচেয়ে সহজ ম্যাথ ছিল, আমরা 7টা শুরু করি। 7ও সহজ। 8-এ যাইয়া আমাদের একটু ক্যালকুলেশন বেশি করতে হবে। 7 সহজ, আমরা একটু দেখি। এটা হচ্ছে 7। 7-এর 1 নম্বরটা কি বলছে দেখো, বলছে সাইন এ বাই কসেক এ প্লাস কস এ বাই সেক এ সমান 1 দেখাইতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি লিখবো, যেটা আছে ওইটাই উঠাবো, সাইন এ বাই কোসেক এ। লেখা জিনিস আবার উঠানো লাগতেছে, কারণ তোমরা আবার জিজ্ঞেস করবা যে ভাইয়া প্রথম লাইন কি এই পুরাটা লিখবো কিনা। আচ্ছা, তারা নাই। এই দেখো, লেফট হ্যান্ড সাইড কি আমাদের এই যে এতটুকু, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এটারে আমাদের বিশ্লেষণ কইরা এমন ভাবে বিশ্লেষণ করতে হবে যাতে আমাদের রাইট হ্যান্ড সাইডটা 1 আসে। মানে আমাদের এটার ক্যালকুলেশনের ফলে 1 আসে যাতে, এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো, আমাদের কয়টা, 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। এটারে আমরা যদি ছোট করতে চাই,
মানে 4টার থেকে একটু কমাইতে চাই, তাহলে কি করতে হবে দেখো তো। আমি যদি কোসেক রে উল্টায় লিখি, মানে কোসেক সমান কি 1/sin না? তাহলে আমি দেখো এখানে কোসেক রে 1/sin এ বলতে পারি। অলরেডি উপরে একটা সাইন এ আছে, আর নিচে কোসেক রে আমি 1/sin এ বলে দিলাম। আবার সিমিলারলি এখানে কজ এ আছে, আর এখানে যে সেক এ আছে, এটারে আমরা কি লিখতে পারি 1/cos এ। রাইট? ওই যে অনেকবার পড়াইছি এই জিনিস, যে আমাদের কোসেক এর উল্টা সাইন ইয়া 1/sin হয়, আর কজ রে কজ সমান 1/sec, বা সেক সমান 1/cos বলা যায়। ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি না বুঝে থাকো, মানে বুঝতে যদি প্রবলেম হয়ে থাকে, আবার ভিডিওটা শুরু থেকে দেখবা, আশা করি সব বুঝবা। আর আগের ক্লাসটা একটু তুমি খাতায় যেহেতু নোট আছে, ওই নোটটা দেখে একবার রিভাইজ দিও, সবই বুঝবা। সহজ জিনিস এগুলো। ওকে, তাহলে এখন দেখো এই সাইন এটারে কি লেখা যায়। যেটা আমি মনে হয় আগের ক্লাসে দেখাইছি, যে নিচে যেহেতু ভাগ আকারে আছে, এটা উপরে আসলে কি গুণ আকারে আসলে উল্টায় যাবে। মানে নিচে 1/sin এ ছিল, এটা ভাগ আকারে ছিল, এখন গুণ আকারে লিখতে হলে কি উল্টায় গেল, প্লাস এখানে কজ এ ইন্টু কজ এ বাই 1। তাহলে দেখো কি থাকলো, নিচের ওয়ান তো কোনো দাম নাই, তাহলে এর পাশে থাকলো সাইন স্কোয়ার এ, প্লাস এর পাশে থাকলো কজ স্কোয়ার এ। তাহলে এটার মান তো 1 আমরা জানি, সূত্র আমাদের। তাহলে এটা কি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রুফ? শেষ? সোজা না? পরেরটা দেখি। এটাও দেখো একদম সিমিলার, এটাও তুমি নিজে নিজে পারবা। কি করতে হবে বলো তো? খালি এই কস উল্টায় লিখবা হচ্ছে sec, মানে কস সমান কি 1/sec এ, কস এ সমান 1/sec এ, আর এটা কি 1/tan এ। তাহলে উল্টালে আবার কি হয়ে যাবে, উপরে sec এ আছে আর নিচে 1/sec এ আছে। এই যে একটু আগে যেভাবে করলাম, উপরে সাইনে ছিল নিচে 1/sin এ ছিল, এটারে গুণ করে আমাদের সাইন স্কোয়ার এ হয়ে গেছে। তো এখানে সিমিলারলি আমাদের sec স্কোয়ার এ হয়ে যাবে, আর এখানে মাইনাস সিমিলারলি tan স্কোয়ার এ হয়ে যাবে। না যদি বুঝো তাহলে পুরাটা লাইন ভেঙে ভেঙে করো, খালি কজের জায়গায় 1/sec এ লিখবা, কটের জায়গায় 1/tan এ লিখবা, তারপর ক্যালকুলেশন করে দেখবা যে এটাই আসতেছে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ। আর এটা সমান কি আমরা কিন্তু জানি, এটা একটা সূত্র, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 হয়। আর এখানে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ আছে, তো থিটার জায়গায় এ বসাই দিছি, জিনিস তো সেম। ওকে, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। সহজ জিনিস, এটা তো আমাদের বাড়ির কাজ দেওয়ার কথা ছিল, বাট স্টিল আমি দেখাই দিলাম। ওকে, পরেরটা দেখি। ওকে, এটা কেমনে করা যায় বলো। দেখো, এই টাইপের জিনিস সলভ করার জন্য, দেখো এখানে আছে সাইন, এখানে আছে কোসেক, আমাদের অবশ্যই কি করতে হবে, এটা কমন গ্রাউন্ডে নিয়ে আসতে হবে। এখানে সাইন আছে, এখানেও যদি এখানে যদি কোসেক থাকে, তাহলে তার মধ্যে কোনো হিসাব করতে পারবো না। এটার জন্য কি করতে হবে, আমাদের কোসেকটা চেঞ্জ করে সাইন বানাইতে হবে। রাইট? কোসেকটা তো ইজিলি সাইন বানানো যায় কেমনে, কোসেক স্কোয়ার এ সমান কি, আরে আমার বোর্ডটা উল্টা হয়েছে। cosec cosec স্কোয়ার এর সমান কি 1/sin স্কোয়ার এর। রাইট? আচ্ছা, তাহলে এখন জাস্ট আমি এই জায়গার মধ্যে 1/sin স্কোয়ার এ বসাবো, দেখবো যে বাকি লোক এমনি মিলে যেতেছে। কেমনে দেখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে, 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে কি বললাম, cosec স্কোয়ার এর জায়গায় আমি 1/sin স্কোয়ার এ লিখবো, লেখা যায়, কারণ কোনটা এটা। তো লিখার পরে দেখো, আমার এটা এটার মতো থাকলেও সমস্যা নাই। আমি কি এই মেটটা করাই দিছি, মনে করতেছি না। আচ্ছা, এখানে যদি আমি লসাগু নিই কি হবে, সাইন স্কোয়ার এ উপরে কি হবে, সাইন স্কোয়ার এ প্লাস 1, আর এখানে হচ্ছে 1। তাহলে এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এই থাকলো, এখানে কি হবে, এটা যেহেতু নিচে ভাগ আকারে আছে, এটা উপরে আসলে গুণ আকারে হয়ে যাবে। তাহলে আমাদের নিচের সাইন স্কোয়ার এটা উপরে চলে আসলো, আর এখানে কি থাকলো সাইন স্কোয়ার এ প্লাস 1। রাইট? তাহলে এখন দেখো নিচে একটা সেম রসাগু নিতে পারি, 1 প্লাস সাইন স্কোয়ার এ, রসাগু নিলে কি থাকবে উপরে 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখো কাটাকাটি করে আমাদের সেই 1 ইউজ, তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। যদি করা থাকে তাহলে তো রিভিশন হয়ে গেল,
আর যারা বুঝো না আরেকবার দেখা হয়ে গেল। তারপরে 8 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, এটা আসতেছি। ওকে, তাহলে এখন এটার মধ্যে দেখো, আমাদের এটার মধ্যে কি আছে, ট্যান আছে আর কট আছে। ওকে, তাহলে এখন তোমরা যদি এটারে একই দিকে নিতে চাও, যেমন আগেরটার মধ্যে ছিল সাইন আর কোসেক ছিল, ওইটারে আমরা চেঞ্জ করে ওই কোসেক রে 1/sin লিখছি, একই একটা গ্রাউন্ডে নিয়ে এসেছি, তারপরে এটা সুন্দর মতো মিলে গেছে। আর এটার মধ্যে তুমি যদি সবগুলারে টেনে বা সবগুলারে কটে প্রকাশ করো, তাহলে আমি দেখলাম যে একটু বড় হয়, আমার মনে হইতেছে বড় হবে। তাহলে আমরা কি করতে পারি, এই ট্যান আর কট আছে সবগুলারে আমরা সাইন আর কসের মধ্যে রূপান্তর করে ফেলতে পারি, পারি না? যেহেতু আমরা কি জানি, ট্যান এর সমান কি জানি। আচ্ছা, এটা কি তোমাদের দেখানো হয়েছে কিনা মনে নেই আমার। ধরো এটা আমাদের সমকোণী ত্রিভুজ, বুঝতে বুঝতে ব্যাপার না, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা আমাদের থিটা, এটা আমাদের সমকোণ। তাহলে এটাকে আমরা কি বলি, লম্ব বলি, এটাকে ভূমি বলি, আর এটাকে বলি অতিভুজ, তাই না? আমাদের সাইন সমান কি ছিল, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ ছিল। কস থিটা সমান কি ছিল, ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা কি, লম্ব বাই ভূমি। একটুকে তো কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো একটা জিনিস, আমরা যদি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ দিই, কি আসবে? এখানে লম্ব বাই অতিভুজ, আর এখানে ভূমি বাই অতিভুজ, রাইট? তাহলে দেখো, উপরে লম্ব বাই অতিভুজ থাকলো, আর নিচে যেটা ভাগ আকারে আছে, এটা গুণ আকারে লিখলে কি উল্টায় যাবে। তাহলে দেখো, অতিভুজ অতিভুজ কাটা, আমাদের থাকলো কি লম্ব বাই ভূমি। তাহলে দেখো তো, সাইন থিটা বাই কস থিটারে কি লেখা যায়? এটা কি আমাদের ট্যান থিটা না, লম্ব বাই ভূমি? বুঝতে পারছো? আর কট থিটা সমান কি, ট্যান থিটার উল্টা। তাহলে ট্যান থিটা যেহেতু আমাদের লম্ব বাই ভূমি, তাহলে এটা উল্টায় দিলে কি হবে, ভূমি বাই লম্ব। এটাই আমাদের কট থিটা, রাইট? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, যেহেতু ট্যান থিটার উল্টা। তাহলে ট্যান থিটা ছিল সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা কি হবে, কস থিটা বাই সাইন থিটা, উল্টাই গেল আর কি, আর কিছু না। বুঝছো? তাহলে আমাদের সামারি কি শিখলাম, যে ট্যান থিটা সমান আমরা সাইন থিটা বাই কস থিটায় লিখতে পারি, আর কট থিটা সমান আমরা কস থিটা বাই সাইন থিটা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা জিনিসই আমরা এখানে অ্যাপ্লাই করবো। দেখো, ট্যানে আছে, ট্যানে কি লিখতে পারবো, সাইন এ বাই কস এ, রাইট? তারপরে 1 - কটের কি লেখা যায়, কস এ বাই সাইন এ, ঠিক কিনা? তারপরে এখানে আছে কটে, কটের কি লেখা যায়, কস এ বাই সাইন এ, এটা আগেই দেখলাম। আর এখানে 1 - জায়গায় লিখবো সাইন এ বাই কস এ। তাহলে দেখো, প্রত্যেকটা জিনিস আমাদের সাইন কস দিয়ে প্রকাশ হয়ে গেছে। তুমি দেখো, তোমার ত্রিকোণমিতির যত প্রবলেম আছে, তোমার যদি প্রমাণ করতে সমস্যা হয়, মানে মিলাইতে পারতেছো না, তাহলে কি করবো, সবকিছু সাইন আর কসের মাধ্যমে নিয়ে যাবে, তাহলে জীবনে একদিন না একদিন এটা মিলবেই। 1 2 3 4 5 যতদিন নিব, মিলবে এক সময়। আচ্ছা, যাই হোক, দেখো তাহলে এখন আমরা এটারে নোটিফিকেশন সাউন্ড হইলো। যাই হোক, তো এটার মধ্যে দেখো এখন কেমনে সলভ করা যায়। নিচে আমরা লসাগু নিতে পারি, দেখো এই ক্ষেত্রে, আর এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড, এটার মধ্যে যদি আমরা লসাগু নেই, কত না সাইন এ, এই সাইন এটা যদি লসাগু নেই, এখানে কি হবে, সাইন এ মাইনাস কজ এ, রাইট? আর উপরে তো কজে বাই সাইনে বাই কজে আছেই, এটা এটার মতো থাকে, সাইনে বাই কজ। আবার এখানে আমরা লসাগু নিতে পারি কারে, কজ একে, মানে এই যে এই দুইটার মধ্যে আমরা বিয়োগ করতেছি আর কি। তো এটার মধ্যে লসাগু নেওয়া যায় কজে, তাহলে এখানে থাকবে কি, কজে মাইনাস সাইনে, আর উপরে থাকবে কজে বাই সাইনে। তাহলে আমি কি করবো, নিচে ভাগ আকারে যেগুলো আছে উপরে গুণ আকারে লিখে দিই, কারণ আমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটি না গেলে নাই, বাট ছোট তো করতে হবে। তাহলে নিচে যেটা ভাগ আকারে ছিল,
আমরা এটা গুণ আকারে যদি লিখি উল্টায় যাবে, নিচে সাইনে ছিল উপরে চলে আসবে, আর সাইনে মাইনাস কজে এটা নিচে চলে আসবে, প্লাস এখানে কজে বাই সাইনে ইনটু এই কজ এটা উপরে চলে যাবে, নিচে কজ এ মাইনাস সাইন এ চলে আসবে, রাইট? কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো উপরে কি আছে, সাইন এ ইন্টু সাইন এ, দুইটা সাইনে আছে, সাইন স্কোয়ার এ হয়ে গেল। তারপরে নিচে কি আছে, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় যে কোন জায়গায় কি করতেছি, জাস্ট সিম্পলি এটা রিপ্লে করবা। এখন তো আর অফলাইনের মতো না যে বারবার জিজ্ঞেস করতে হবে, এটা বুঝি নাই আরেকবার বুঝাই দে। এখন তো জাস্ট পিছনে নিয়ে যাবো, টাইম না, আবার দেখলাম। সবকিছু বোঝানোর মতোই বলছি, নতুন এরকম কিছু নাই যেটা বুঝলে হঠাৎ করে তোমার মাথায় ঢুকে যাবে। বাট চেষ্টা করো, যদি না পারো তাহলে আবার নেক্সট ক্লাসে তো আমি আসবে। মানে দেখো উপরে কি আছে, কজে আর কজে দুইটা আছে, কজ স্কোয়ার এ হয়ে যাবে। তো উপরে একটা ট্যান লিখছিলাম, ভুলে লিখছিলাম, এটা নিচে লিখ। নিচে কি আছে, সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। ওকে, তাহলে এখন দেখো একটাই কাজ বাকি আমাদের, এখানে লসাগু ছাড়া তো কোনো কাজ করতে পারবো না। তাহলে দেখো লসাগুটা কেমনে করা যায়। আচ্ছা, লসাগুটাকে একটা সিমিলার করে আইনা নিই, তাহলে ইজিয়ার ইজিয়ার হবে। এখানে কি আছে, কজে ইন্টু সাইনে মাইনাস কজে, আর এখানে সাইনে আছে ইন্টু কজে মাইনাস সাইনে আছে। তাহলে এখন এটার সাথে যদি আমি এটা মিলাইতে চাই, কি করতে হবে, এখানে একটা মাইনাস কমন নিতে হবে না? ধরো আমি এখানে একটা মাইনাস কমন নিলাম, সেটাকে লিখি, লিখবো কেন কষ্ট করে, আমি কপি করতে পারি সুন্দর মতো পরীক্ষার খাতায় কপি করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এতটুকু গেল। এখন এই জায়গায় যদি আমি সাইনে মাইনাস কজের মতো লিখতে চাই, কি করবো, জাস্ট একটা মাইনাস কমন নেবো। ধরো আমি যেখানে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি হবে, এই কজেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। রাইট? তাহলে দেখো তো কিরকম হলো, এই মাইনাসটা আমি এখানে নিয়ে আসতে পারি, তাহলে আমি আবার এখানে কপি করবো একটা এ, আবার কপি করলাম, এই মাইনাসটা এখানে নিয়ে আসলাম, আর এখানে হয়ে গেল কি, কজ স্কোয়ার এ মাইনাস 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 তো এখানে নিয়ে আসছে, এখানে থাকবে সাইন এ, আর এটা একটু সাজায় লিখি, সাইন এ মাইনাস কজ এ। কোনো সমস্যা নেই। এখন দেখো আমাদের লসাগু নিতে ইজিয়ার হবে। আমার দেখো এই পাশটা আর এই পাশটা সিমিলার হয়ে গেছে, তাহলে আমাদের সাইন এ মাইনাস কজ এ এটা তো আমাদের সেম, আর বাকি যে দুটা আছে এই দুটা তো আমাদের লসাগুর মধ্যে আছে, কজ এ সাইন এ নিয়ে আসলাম। তাহলে এখন দেখো বিয়োগ করার বই কি, আমরা আগে এটা দিয়ে এটার ভাগ দিই, মানে এটা দিয়ে এটারে ভাগ দিই, তারপরে যেটা অবশিষ্ট থাকে সেটা আমাদের এটার সাথে গুণ হয়। রাইট? এটা ছোটবেলার জিনিস, কেমনে বিয়োগ করতে হয়, ভগ্নাংশের বিয়োগ কেমনে করতে হয় এটা তোমরা জানো। তাহলে আমরা যদি আগে এটা দিয়ে এটা ভাগ দিই, থাকবে হচ্ছে সাইন, সাইনে দিয়ে আমাদের লবরে গুণ করতে হবে, সাইন স্কোয়ার এ, সরি সাইন স্কোয়ার এর সাথে আমাদের সাইন এ গুণ, তাহলে কি হয়ে যাবে, সাইন কিউব এ হয়ে যাবে। রাইট? সিমিলারলি এটা দিয়ে মানে এই হরটা দিয়ে আগে এটারে ভাগ করব, তাহলে দেখো শুধুমাত্র কজে বাকি থাকে, এই কজে দিয়ে আমাদের এইটারে গুণ করতে হবে, তাহলে কজ স্কোয়ারে অলরেডি আছে, এটার সাথে কজে গুণ করলে কি হবে, কজ কিউব এ। রাইট? যদি না বুঝো আরেকবার আমি বলবো, সমস্যা নেই। তাহলে এখন দেখো এটা কিসে যায়, এ পর্যন্ত আশা করি বুঝছো, কিন্তু ছোট করে আসে জিনিসটা। তাহলে এখন দেখো আমার কি করতে হবে, দেখো এটার মধ্যে কোনো কাটাকাটি যোগ বিয়োগ কিছুই কিন্তু করা যেতেছে না। এটা যদি আমি করতে চাই, দেখো উপরে কিন্তু আমাদের একটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করা যেতেছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আশা করি তোমরা জানো, এ মাইনাস বি, দুইটা সূত্র আছে, আমাদের লাগবে হচ্ছে এটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। রাইট? তাহলে দেখো এটা যদি আমি উপরে লিখি,
সাইন এ মাইনাস কজ এ, মানে সাইন এ হচ্ছে আমাদের এ আর কজ এ হচ্ছে আমাদের বি। তাহলে এটার মতো যে সূত্রটা এখানে বসাও, কি আসবে? সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ। আমি পুরো একটা ম্যাথ আবার রিপিট করবো, সমস্যা নেই, এটা খুব বড় হইতেছে, আমি বুঝতে পারতেছি, বুঝতে কষ্ট হবে স্টিল। আর নিচে আমাদের যেটা আছে সেটা তো থাকবেই, সাইন এ মাইনাস কজ এ, আর এর পাশে হচ্ছে কজ এ সাইন এ। ওকে, তাহলে এখন দেখো আমাদের কাটাকাটির সময় চলে আসছে, এখানে সাইন এ মাইনাস কজ এ আছে, নিচেও সাইন এ মাইনাস কজ এ গুণাকারে আছে, তাহলে এটা আমাদের কাটতে পারি আমরা। ওকে, তারপরে দেখো উপরে এই যে সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ, এই দুটা যোগ আকারে আছে। তাহলে এই সূত্র কি আমরা করছি না, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা কি এখানে লিখে ফেলতে পারি ওয়ান প্লাস, এখানে আছে সাইন এ কজ এ, আর নিচে আছে আমাদের কজ এ সাইন এ, বা উল্টায় লিখলে সাইন এ কজ এ, একই তো জিনিস, গুণ আকারে যেহেতু আছে। তাহলে এখন দেখো আমাদের এটা যদি আমি আলাদা আলাদা করে ভাগ করি, যেমন ওয়ান, ওয়ান রে আলাদা করে সাইনে বাই কজ, সাইনে কজে দিয়ে ভাগ করলাম, প্লাস সাইনে কজে রে সাইনে কজে দিয়ে ভাগ করাই তো যায়। তাহলে কি হবে, ওয়ান বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ, মানে নিচে যেটা আছে এটা দিয়ে উপরের দুইটারই ভাগ করলাম, করা যায়। তাহলে এখন দেখো কি থাকলো, ওয়ান বাই সাইন এ কজ এ, এটারে আলাদা, আমরা যদি আলাদা আলাদা করে ভাগ করি, এভাবে লেখা যায় না, ওয়ান বাই সাইন এ ইন্টু ওয়ান বাই কজ এ। একই তো জিনিস, দেখো নিচে গুণাকারে আছে, নিচের গুলা গুণাকারেই তো করেছিল, এটা জাস্ট আলাদা লিখছি। প্লাস এটা কি, কাটাকাটি ওয়ান। তাহলে দেখো তো কি থাকে, আর একটু ছোট করো। তাহলে কি থাকে, এটা শুধু ওয়ান, ওয়ান বাই সাইন এর সমান কি, কোসেক এ, আবার ওয়ান বাই কজ এর সমান কি, সেক এ। তাহলে আমরা লিখতে পারি না কোসেক এ ইন্টু সেক এ প্লাস ওয়ান। দেখো এটা কিন্তু তোমার প্রুফ করতে বলছে, মানে এখানে সেক এটা আগে আছে, তোমার এখানে কোসেক আগে আসছে, গুণাকারে আছে, একটা পরে আর একটা লিখলেই হয়। এটি কিন্তু আমাদের তাহলে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে আমি এখন একটু ছোট্ট করে সামারি করে দিই তোমাদের, এখানে কি করছি, ম্যাথটা অনেক বড়, এটা আসার মতো ম্যাথ। দেখো শুরুতে আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডটা লিখছি। এখন আমরা জানি কি, tan এ সমান sin a বাই cos a, আবার cot এ সমান হচ্ছে cos a বাই sin a। তাহলে আমরা জাস্ট এখানে বসাই দিছি, মানে tan এর জায়গায় sin a বাই cos a লিখছি, cot এর জায়গায় cos a বাই sin a লিখছি। এখানেও এখানেও সামান্য ইয়ে করা যায়, ওকে। তাহলে এখন এখন কি করছি, এই যে এই পাশে নিচে যেটা ছিল, এই যে মাইনাসটা, মানে বিয়োগ, একটা বিয়োগ, এটার মধ্যে এই সাইন এটারে আমরা লসাগু নিছি। তো লসাগু যদি নেই তাহলে সেখান থেকে কি লেখা যায়, সাইন এ মাইনাস কজ এ, মানে নিচে লসাগু নিলাম সাইনে, তাহলে আমাদের এই পুরো বিয়োগফলটা কি হবে, সাইনে লসাগু নিলে এখানে সাইনে মাইনাস কজ এ। বিয়োগ আশা করি তোমাদের দেখাইতে হবে না, তুমি জানো এটা, আর না জানলে নেক্সট ক্লাসে বলবো না আবার। আর এখানেও সেম কাজ, কজ এটারে আমরা লসাগু নিছি, লসাগু নিয়ে বিয়োগ করছি, কজ এ মাইনাস সাইন এ। তাহলে এখন এখানে ভাগ আকারে ছিল, যদি গুণ আকারে লিখি এটা উল্টায় যাবে খালি। তাহলে উপরে সাইন এ বাই কজ এ ছিল, আর নিচেরটাতে আমি এখন উল্টাইয়া গুণ করতে পারি, গুণ সাইন এ বাই সাইন এ মাইনাস কজ, প্লাস এখানে কজে বাই সাইনে আছে, ইন্টু গুণাকারে যদি লিখতে চাই তাহলে উপরে কজে নিচে কজে মাইনাস সাইনে, শেষ। আচ্ছা, তাহলে এখন দেখো এই উপরে আছে সাইনে, এই উপরে সাইনে, দুইটা কি আমাদের গুণ করলে সাইন স্কোয়ার এ হয়ে গেল, আর নিচে কজে ইন্টু সাইনে মাইনাস কজে, এটাই লিখছি। আবার সেম ভাবে উপরে দুইটা কজে আছে, গুণ করে আমাদের কজ স্কোয়ার এ হয়ে গেছে, আর নিচে সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে, শেষ। তাহলে এই পর্যন্ত লিখলাম। তাহলে এখন দেখো আমাদের এখানে আছে সাইনে মাইনাস কজে, এ পাশে আছে কজে মাইনাস সাইন। তাহলে এখন যেহেতু দুইটার মধ্যে জাস্ট একটা মাইনাসের পার্থক্য, আমরা কিন্তু একটা মাইনাস কমন নিয়ে এই দুইটা মিলাই ফেলতে পারি। তাহলে দেখো এখানে আমি ছোট্ট করে একটা মাইনাস কমন নিছি, তাহলে আমাদের এই প্লাস কজ এটা হয়ে গেল মাইনাস কজে, আর মাইনাস সাইন এটা হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস সাইন। ওকে,
তাহলে এই মাইনাসটা আমি এখানে লিখতে পারি, যেহেতু প্লাসে মাইনাসে আমাদের মাইনাস হয়। তাহলে লিখলাম, তাহলে দেখো আমাদের এখন এই পার্টটা আর এই পার্টটা সেম হয়ে গেছে, তাহলে আমাদের লসাগু নিতে ইজিয়ার, ঠিক না? লসাগু নিতে যেহেতু ইজিয়ার, তাহলে আমরা লসাগু নেই। এই পার্টটা তো সেম, এটাই পাশে থাকলো। আর এখানে আছে কজে, এখানে আছে সাইনে, তাহলে দুইটা গুণাকারে হয়ে গেছে। তাহলে এখন দেখো আমাদের লসাগু নেওয়ার পরে, লসাগু নেওয়ার পরে আমরা বিয়োগ কেমনে করি? এই যে এখানে যে হরটা আছে, এই হরটা দিয়ে আমাদের এই হরটারে ভাগ করি আগে। তাহলে ভাগ করার পরে দেখো আমাদের এখানে অবশিষ্ট আছে হচ্ছে সাইনে থাকবে, সাইনে অবশিষ্ট থাকবে। এই সাইনেটা আবার এটার সাথে হবে গুণ। তাহলে ছিল সাইন স্কোয়ার এ, গুণ করার পরে হয়ে যাবে সাইন কিউব এ, তাই? একটা স্কোয়ারের, একটা সাইন স্কোয়ার এর সাথে যদি সাইনে গুণ করে তাহলে তো কিউব এই হবে। সেম ভাবে এই জায়গায় হবে কস কিউব এ। তাহলে এখন দেখো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করেই আমরা এটা ছোট করতে পারতেছি না, এটার জন্য কি করতে হবে? আমাদের উপরে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র অ্যাপ্লাই করা যায়। এই যেটা, মানে এখানে সাইনে হচ্ছে আমাদের এ, কজে হচ্ছে আমাদের বি, তো এটার মধ্যে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র অ্যাপ্লাই করলাম। কি আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর জায়গায় সাইনে আর বি এর জায়গায় কজে বসাই দিচ্ছি, দেখো। তাহলে কি আসবে? সাইন এ মাইনাস কজে ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজে প্লাস কজ স্কোয়ার এ। তাহলে এখন কাজ কি? দেখো আমাদের কাটাকাটি হইতেছে, কাটাকাটি করে ফেললাম। And উপরে আবার দেখো এখানে আছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। তাহলে আমরা কি এটা জানি না যে সূত্র? সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সূত্র হচ্ছে কি? ওয়ান। তাহলে ওয়ান বসাই দিলাম। তাহলে উপরে থাকলো কি? ওয়ান প্লাস এই যে এই টার্মটা সাইন এ কজে, আর নিচে আমাদের সাইন এ কজে যেমন আছে ওরকমই থাকবে। হ্যাঁ? তাহলে এখন উপরে যেহেতু প্লাস আকারে আছে আর নিচে ভাগ আকারে আছে, আমি দুইটারে আলাদা করে ভাগ করতে পারি। তাহলে ওয়ান বাই সাইন এ কজে দিলাম প্লাস এটার আলাদা করে ভাগ করলাম, কোনো সমস্যা নেই। এটা যেহেতু সেম জিনিস, কাটাকাটি হয়ে গেল। আর এ পাশে কি আছে? মানে কাটাকাটি করে এখানে ওয়ান হয়েছে, এই পাশে আছে ওয়ান বাই সাইন এ কসে। এখন আমাদের এটা মেলানোর জন্য আমরা কি করব? দুইটারে আলাদা করে গুণ করছি, কোনো সমস্যা আছে? নাই। মানে সাইন ওয়ান বাই সাইন এ ইন্টু ওয়ান বাই কসে আলাদা করে গুণ করছি। তাহলে ওয়ান বাই সাইন এর আমরা কসেক এ বলতে পারি, আর ওয়ান বাই কজের আমরা সেক এ বলতে পারি। আর এখানে তো একটা ওয়ান ছিলই, দেখো। তাহলে এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আশা করি বুঝছো, যদি না বুঝো নেক্সট ক্লাসে আমি আবার বুঝাই দিব, তারা নাই। আমরা নেক্সটে মুভ করতে পারি। তারপর দেখি ঠিক মতো ক্লাস রেকর্ড হইতেছে নাকি। বুঝতেছে? তাহলে আমরা পরের ম্যাথটায় যাই। ওই 8-এর ক করছি আমরা, 8-এর খ। এটা একদম আমরা আগে একটা ম্যাথ করছি, ওইটার একদম মানে সেইমই। আমি করাই দিই, যেহেতু আগে একটা কঠিন ম্যাথ করাইছি, একটা সহজ ম্যাথ করাই দিই, একটু মনে শান্তি এনে দিই। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস, এখানে কি আছে? ওয়ান প্লাস কট স্কোয়ার এ। এখন কট, কট সমান কি বলা যায়? ওয়ান বাই টেন বলা যায়। তাহলে এখানে আমি ওয়ান বাই টেন স্কোয়ার এ বলতে পারি, রাইট? তাহলে এখন এই পাশেরটা এই পাশের মতো থাকে, টেন স্কোয়ার এ। আর এই পাশেরটা কি করতে পারি? আমি এখানে নিচে টেন স্কোয়ার এ দশাগু নিতে পারি। যদি নেই, এখানে কি হবে? টেন স্কোয়ার এ প্লাস ওয়ান, আর উপরে ওয়ান। এখানে আগেরটা আগের মতো থাকলো, প্লাস নিচে যে টেন স্কোয়ার এ আছে, মানে এই পুরো পার্টে ভাগাকারে আছে। তাহলে এটা যদি আমি গুণ আকারে আনতে চাই, তাহলে কি হবে? জাস্ট উল্টা যাবে, টেন স্কোয়ার এ আর নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার, নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ থাকে। আর উপরে কি হবে? মানে যদি লসাগু নিই আর কি, উপরে হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। তাহলে আমাদের দুইটা কাটাকাটি, এটা হচ্ছে ওয়ান। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। না বুঝলে আরেকবার দেখো, আর তাও না বুঝলে নেক্সট ক্লাসে আবার বুঝাই দেবো। রেকর্ডেড ক্লাসের সমস্যা হচ্ছে এইটা যে তোমার, তুমি বুঝতেছো কিনা, সবাই বুঝতেছে কিনা এটা আমি বুঝতেছি না। আমার তো মনে হচ্ছে আমি সব বুঝাই যাইতেছি, সব সুন্দর মতো বুঝার কথা। বাট স্টিল যদি তোমাদের কোনো কিছু মিস হয়
ভিডিওটা তো থাকতেছেই, রিপিট দেখতে পারবা, অথবা নেক্সট ক্লাসে আমি দেখে দেবো। আচ্ছা, তারপরে ম্যাথে যাই। পরের ম্যাথটা হচ্ছে 9। নাম্বারটা নিয়ে আসলাম। দেখ, এখানে আমাদের সাইন আছে, ট্যান আছে, কট আছে, কজ আছে। তাহলে দেখো, এটা যদি আমি একটু ছোট করতে চাই, এই ট্যান রে আমি সাইনে বাই কজে লিখতে পারি, আবার কট রে কি করতে পারি, কজে বাই সাইন রে করতে পারি। এটা করলে কি আমাদের ম্যাথটা একটু ইজি হয়ে যাবে না? কারণ সবগুলা টার্ম আমাদের সাইনে কজের মাধ্যমে চলে আসছে। তাহলে দেখো, উপরে আমাদের কজে, আর নিচে ট্যানের জায়গায় সাইনে বাই কজে লিখতে পারি আমরা। আবার এর পাশে সাইন এ, আর নিচে 1 - কজ এ বাই সাইন এ। তাহলে এখন ছোটবেলার জিনিস, লসাগু নিবা, কজে নিলাম লসাগু, তাহলে এখানে থাকবে কি, কজ এ মাইনাস সাইন এ, আর এখানে থাকবে কজ এ প্লাস। আবার এখানে নিলাম কি, সাইন এর লসাগু নেওয়া যায়, তাহলে এখানে কি থাকবে, সাইন এ মাইনাস কস এ। এই হলো সাইন। ওকে, তাহলে এখন দেখো নিচে ভাগ আকারে আছে, এটা কি গুণ আকারে হয়ে যাবে। তাহলে কজ এ ইন্টু, মানে গুণাকারে করতে হলে আমাদের উল্টাই দিতে হবে আর কি, কজ এ মাইনাস সাইন এ প্লাস, নিচে যেটা ভাগ আকারে আছে ওইটা আমাদের গুণ আকারে গেলে উল্টায় যাবে, সাইন এ মাইনাস কজ এ। ওকে, তাহলে কি হইলো, আমাদের উপরে থাকলো কজ স্কোয়ার এ, মানে যেহেতু দুইটা কজ এ গুণ আকারে আছে, আর নিচে থাকলো কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। ক্লিয়ার? তাহলে এখন নিচেরটা যদি আমি, দেখো নিচে আছে কজ এ মাইনাস সাইন এ, আর এই পাশে আছে সাইন এ মাইনাস কজ। দুইটা তো সেম জিনিস না। তাহলে আমরা লসাগু নেওয়ার জন্য কি করতে পারি, যেটা আগে সেম বানাইতে হবে। তাহলে দেখো এই পাশেরটা এই পাশে রাখি, কজ এ মাইনাস সাইন এ। দেখো আমি যদি একটা মাইনাস কমন নিই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা সেম হয়ে যেতেছে। দেখো এই পাশে সাইন স্কোয়ার এ এরকম থাকলো, নিচে আমি একটা জাস্ট মাইনাস কমন নিছি। মাইনাস কমন নিলে কি হয়, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এই মাইনাসটা আমি প্লাসের জায়গায় দিয়ে দিতে পারি, কারণ প্লাস আর মাইনাস দুটা মিলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে আমাদের এখানে থাকলো কজ স্কোয়ার এ বাই হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, আর এখানে মাইনাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস, আর উপরে উপরে থাকবে সাইন স্কোয়ার এ, এখানে কজ এ প্লাস মাইনাস সাইন এ। এখন দেখো নিচের দুইটা হর সেম হয়ে গেছে, তাহলে আমরা কি এখানে লসাগু নিতে পারি। দুটা লসাগু নিয়ে ফেললাম, তাহলে দুটা লসাগু, এখানে কি হবে, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার। এখন দেখো তো, আমাদের এই রাইট হ্যান্ড সাইডের মতো মিলাইতে হইলে আমাদের এখানে কি কাজ করা লাগতে পারে, একটু চিন্তা করে বলো। কজ করে চিন্তা করো, চিন্তা শেষে প্রেজেন্ট করো। আচ্ছা, ধরে নিলাম যে তোমার চিন্তা করছো, না পারলে সমস্যা নাই, আমি দেখাইতেছি। এটাতে কি, আমি যদি কজ স্কোয়ার এ, এটাতে এ স্কোয়ার মনে করি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মনে করি, সেটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? দেখো করে ফেলি, এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলা যায়। আর নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, যেটা ছিল এটাই। তাহলে দেখো এটা আর এটা কাটা যায়, থাকে কি, কজ এ প্লাস সাইন এ, এটাকে সুন্দর মতো লিখি, সাইন এ প্লাস কজ এ। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং proof। বুঝছি, সবাই বুঝছি। মানে এই সবগুলা টাইপের ম্যাথ হচ্ছে তোমার প্রমাণ করা, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে তোমাদের ক্যালকুলেশন করে প্রুভ করবে রাইট হ্যান্ড সাইডে সমান হয় কিনা।
আমরা দেখলাম সমান হয় আমাদের ম্যাথ শেষ। যদি না বুঝে থাকো আরেকবার কাইন্ডলি পিছনে যে দেখে নিবা। আচ্ছা, এখন 10 নাম্বারটা। ওকে, দেখো 10 নাম্বারটা। এখান থেকে তোমার প্রুফ করতে বলছে সাইনে। দেখো দেখে কি এমন হইতে পারে যে রুট আছে স্কোয়ার আছে, এখান থেকে আমি কেমনে সাইনের মধ্যে যাই? খুবই ইজি ম্যাথ কিন্তু এটা। আমাদের খালি একটা সূত্র মাথায় রাখতে হবে। দেখো এই সূত্র যদি তোমার একদম ঠোঁটের আগায় না থাকে তাহলে কিন্তু তোমার মাথায় এটা আসবে না। এটা সমান কি আমরা ওয়ান জানি। তারপর আমি যদি একটু সাইন স্কোয়ার এটারে ওই পাশে নিয়ে যাই, নেওয়া যায়, তাহলে দেখো তো 1 - সাইন স্কোয়ার এর সমান কি? কজ স্কোয়ার এ বলা যায়। তাহলে আমাদের এখানে যে লেফট হ্যান্ড সাইডে 1 - সাইন স্কোয়ার এ আছে, এখানে আমি কজ স্কোয়ার এ বসাই দিতে পারি। তো লিখি লেফট হ্যান্ড সাইড tan a ইন্টু √ওভার 1 - সাইন স্কোয়ার এর জায়গায় কি লিখতে পারি? কজ স্কোয়ার এ। ওকে, তারপর এর পাশে tan এ থাকলো, এখানে রুট আর এখানে স্কোয়ার আছে, তাহলে কাটাকাটি করে কি থাকবে? কজে থাকবে। মানে রুট আর স্কোয়ারে তো উঠে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখন এটাকে সাইনে বানানোর জন্য কি করবো? এই যে tan এটাকে আমরা ভেঙে লিখতে পারি সাইনে বাই কজে, আর এর পাশে গুণ আকারে আছে কজে। তাহলে এই কজে আর এই কজে গুণ কাটাকাটি থাকবে হচ্ছে আমাদের সাইন এ। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আমরা আর একটা ম্যাথ করবো, তারপরে ছুটি করবো, যেহেতু অনলাইনে মনোযোগ ধরে রাখা একটু কষ্টকর। দাঁড়াও আনতেছি। আচ্ছা, এটা দেখা একটু মনে হইতে পারে, বাট এটার শর্ট হয়ে আছে, বোঝার ট্রিক আছে, দেখাচ্ছি। দেখ, তোমার লেফট হ্যান্ড সাইডে দেখো এই জিনিসটা দিছে, এটার থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এটা করার ট্রিকটা দেখাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? sec a প্লাস tan a, আর নিচে হচ্ছে cosec a প্লাস cot a। দেখ, আমরা যদি রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাই, মানে কি প্রুফ করতে হবে সেটার মধ্যে, তাহলে দেখো আমাদের নিচে যে cosec a প্লাস cot a ছিল লেফট হ্যান্ড সাইডে, আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে উপরে cosec a মাইনাস cot a, মানে এটার উল্টাটা। আবার সেম ভাবে দেখো উপরে আছে cosec a প্লাস tan a লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে নিচে sec a মাইনাস tan a, উপরেরটা প্লাস ছিল নিচেরটা এখন মাইনাস। তাহলে এখন আমরা দেখো যেটা প্রুফ করতে হবে ওইটার মতো যদি বানাইতে চাই, তাহলে দেখো আগে এটা এটার মতো থাকুক, তো কপি করি। তোমরা না কষ্ট করে করবা, পুরোটা লিখবা, আমার তো কষ্ট করার দরকার নেই। ওকে, তো দেখো এটার সাথে কিন্তু আমি প্রমাণে যেটা চাইছে ওই জিনিসটা লিখতে পারি। কোসেক এ মাইনাস কট এ লিখে ফেলবা আগে, আর এখানে হচ্ছে সেক এ মাইনাস টেন এ। ওকে, লিখছি। কিন্তু এখন যে আমি লিখছি এটা কি আমার ভুল হয়ে গেল না? যে আমি এটা মানে এক্সট্রা একটা জিনিস লিখছি। তাহলে এক্সট্রা একটা জিনিস যেটা আমি লিখছি এটার আবার আমি যদি উল্টাটা দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমার কাটাকাটি হয়ে যাবে। দেখুন নিচে সেকে মাইনাস টেন এ ছিল, এখন আমি উপরে একটা সেকে মাইনাস টেন এ দিয়েছিলাম। আবার উপরে আমাদের কসেক এ মাইনাস কটে ছিল, এখন ওটা নিচে কসেক এ মাইনাস কটে দিলাম। ঠিক আছে? যেহেতু দিতে পারছি, তাহলে এখন দেখো আমাদের এটার এটা কাটাকাটি যায়, এটার এটা কাটাকাটি যায়, আলটিমেটলি কিন্তু আমাদের এই জিনিসটাই থাকতেছে, মানে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটাই কিন্তু থাকতেছে। তাহলে আমাদের এরকম না যে আমি এক্সট্রা জিনিস আমার প্রয়োজনের জন্য আমি গুণ ভাগ করে দিতেছি, তাই না? আমি যেটা করছি এটা আলটিমেটলি কাটাকাটি যে তোমার কিছুই থাকে না। তাহলে আমি এটা করতে পারি আমার ইচ্ছা মতো যদি আমার প্রমাণে সহজ হয়। যদি আমাদের এখানে কিছু একটা অবশিষ্ট থেকে যেত 1 2 3
বা কোন একটা কসে কোন একটা অনুপাত যদি থেকে যেত তাহলে আমাদের এটা ভুল হইতো, কিন্তু যেহেতু আমাদের কিছু থাকতেছে না, জাস্ট ওয়ান করে থাকতেছে, সুতরাং আমরা এটা করতে পারবো প্রমাণের সুবিধার জন্য। আচ্ছা, তাহলে এটা করার লাভটা কি হলো? দেখো, এই পাশে সেকে প্লাস টেনে আছে, এই পাশে সেকে মাইনাস টেনে আছে, দুইটাকে যদি আমি একসাথে লিখি, আমার তো কপি করতে পারবো আমি। কিন্তু এই পাশেরটা মানে একসাথে লিখতেছি আর কোনো সমস্যা নাই। ইন্টু কোনটা বাকি? এই মাঝখানেরটা বাকি, লিখে ফেলি মাঝখানেরটা, cosec a মাইনাস cot a, আর নিচে sec a মাইনাস tan a। Clear? আচ্ছা, ঠিক আছে, একটু সমস্যা নাই। এখন দেখো, সেকে প্লাস টেন এ ইন্টু সেকে মাইনাস টেনে আছে। দেখো, আমি যদি এটা সেকের এর মতো চিন্তা করি আর টেনের বি এর মতো চিন্তা করি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো হইলো না? এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো। তাহলে এটা সমান কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা, ঠিক কিনা? তাহলে উপরে আমি কি করতে পারি? sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ লিখতে পারি, কোনো সমস্যা নাই, সূত্র যেহেতু গেছে। আবার নিচে তো সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা থেকে কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। মানে এই দুইটা টার্মের কাজ শেষ, এখন শুধুমাত্র 3 নম্বরটা বসে আছে, ওইটা ওটার মতো লেখা ফেলে, কোসেক এ মাইনাস কট এ, আর নিচে হচ্ছে sec এ মাইনাস tan এ। তাহলে এখন দেখো তো, এটা কি আমাদের পরিচিত সূত্র না? sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ সমান কি 1, আবার cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ সমান কি 1। তাহলে উপরে থাকলো শুধুমাত্র 1, আর এখানে আমাদের এটা cosec এ মাইনাস cot এ, নিচে হচ্ছে sec এ মাইনাস tan এ। ওকে, দেখো আমাদের কিন্তু এটাই রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রমাণ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তো এই ম্যাথ গুলা একটু বুঝে বুঝে প্রমাণ করা আসলে একটু টাফ, মানে তোমরা আগে এরকম করো না, ত্রিকোণমিতি যেহেতু আগে পড়ো নাই, তোমার কাছে একটু কঠিন মনে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি জিনিসগুলো কঠিন না। বারবার যদি প্র্যাকটিস করতে থাকো এগুলা অটোমেটিক্যালি তোমার প্রশ্ন দেখলেই মাথায় চলে আসবে যে এগুলা কি করতে হবে। বুঝছো, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যাতে তোমাদের লাইফ প্রবলেম তোমরা আমরা সলভ করতে পারো। যাতে ধরো তোমার সামনে কোনো প্রবলেম আসলো, তুমি চিন্তা করতে পারবা না যে তোমার সামনে কি করলে, কোন রাস্তায় গেলে কি হবে। কিন্তু এভাবে প্র্যাকটিসের মাধ্যমে মাধ্যমে তোমার কি হবে, তোমার ব্রেনটা আরেকটু স্ট্রং হবে, আরেকটু বেশি ক্যাপেবল হবে, আর একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবে। তো এগুলোর জন্যই আর কি তোমার এই ত্রিকোণমিতির অনুশীলন গুলো বারবার করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ম্যাথ দেখেই যাতে তোমার ওইগুলো মনে পড়ে যায়, যেমন এই রাস্তায় গেলে আমাদের রাইট হ্যান্ড সাইডে মিলবে কিনা, এই রাস্তায় গেলে মিলবে কিনা। তো এই জিনিসগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করে করেই বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকো, প্র্যাকটিস করো, আর না বুঝলে আরেকবার দেখো, আর তাও না বুঝলে নেক্সট ক্লাসে আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকো।